শুদ্ধাত্রয় বিভাগযোগ। নমস্কার। শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়। অর্জুন উবাচ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, যাহারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করিয়া আস্তিক বুদ্ধিপূর্বক দেবাদির পূজা করেন, তাহাদের সেই নিষ্ঠা সাত্ত্বিকী, রাজসী অথবা তামসী? শ্রী ভগবান বলিলেন, দেবাদি পূজা বিষয়ক সাত্ত্বিকী, যজ্ঞ রাক্ষসাদি পূজা বিষয়ক রাজসী এবং ভূত প্রেতাদি পূজা বিষয়ক তামসী। মানুষের এই প্রকার 3 প্রকার শ্রদ্ধা জন্মে। এই শ্রদ্ধা জন্মান্তরকৃত ধর্মাদি সংস্কার হইতে জাত হয়। সুতরাং জীবের ত্রিবিধ স্বভাব হইতে জাত শ্রদ্ধাও 3 প্রকার। ইহার বিষয় শ্রবণ করো। ঠাকুর বলছেন, হে অর্জুন, সকল মানুষের শ্রদ্ধা সাত্ত্বিকাদি সংস্কারযুক্ত অন্তঃকরণে অনুরূপ 3 প্রকার হইয়া থাকে। মানুষ শ্রদ্ধাময়, কারণ যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেইরূপই হন। সাত্ত্বিকী, রাজসী ও তামসী শ্রদ্ধাভেদে মানুষ সাত্ত্বিক, রাজসিক ও তামসিক হয়। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবগণের পুজো করেন, রাজসিক ব্যক্তিগণ যজ্ঞ ও রাক্ষসগণের পুজো করেন এবং তামসিক ব্যক্তিগণ ভূত, সপ্তমাতৃকা ও প্রেতাদির পূজা করেন। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তিকৃত বলান্বিত হইয়া যে অবিবেকীগণ দেহস্থ ইন্দ্রিয়সমূহকে এবং বুদ্ধির সাক্ষীভূত আত্মস্বরূপ আমাকে ক্লিষ্ট করিয়া শাস্ত্রবিরুদ্ধ এবং নিজস্ব ও অপরের পীড়াপ্রদ তপস্যার অনুষ্ঠান করে, তাহাদিগকে আসরিক বুদ্ধিবিশিষ্ট বলিয়া জানিবে। পূর্বোক্ত 3 প্রকার লোকের আহার ও সত্তাদি গুণভেদে 3 প্রকার প্রিয়। সেইরূপ যজ্ঞ, দান ও তপস্যা ত্রিগুণানুসারে 3 প্রকার। ইহাদের প্রভেদ শ্রবণ করো। যে সকল আহার আয়ু, উদ্যম, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস, স্নিগ্ধ ও পুষ্টিকর এবং মনোরম, সেইগুলি হচ্ছে সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয়। যে সকল আহার দুঃখ, শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক এবং অতি প্রদাহকর, সেইগুলি রাজসিক গণের প্রিয় হয়। মন্দপক্ক, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তি নিষ্কাম যজ্ঞই অনুষ্ঠেয়। এইভাবে মন স্থির করিয়া শাস্ত্রবিহিত যে যজ্ঞ করেন, তাহাই সাত্ত্বিক যজ্ঞ। হে অর্জুন, স্বর্গাদি ফল কামনা করিয়া দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাহাকে রাজসিক যজ্ঞ বলা হয়। শাস্ত্র বিধিবর্জিত অন্নদান শূন্য, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলে। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এইগুলিকে কায়িক তপস্যা বলে। জয় রাম, জয় রাম। গুরু কৃপায় হি কেবলম।